share with you regarding the case, জোনাকি। তোমার মায়ের কেসেই হেল্প হবে। নিশিকান্ত বাবু আজ কোনোভাবে প্লিজ মিস্টার মিত্র, এই কেস থেকে আপনি দূরে থাকুন। আপনার থেকে আমি আর কোনো সাহায্য নিতে চাই না। It's a very important clue, জোনাকি। Try to understand, তোমার মায়ের কেসে হেল্প হবে। It's a very important clue. বললাম তো, আপনি বুঝতে পারছেন না? এই কেসের ক্লু জোগাড় করা, প্রমাণ জোগাড় করা, সাক্ষী আনা, সেটা পুরোটাই আমার দায়িত্ব মিস্টার মিত্র। কেন, আপনি নিজেও তো চেয়েছিলেন এস্টাবলিশ হও জোনাকি বিশ্বাস। নিজের কথার মানটা অন্তত রাখুন মিস্টার মিত্র। This case is not as simple as you think. It is অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজন এই কেসটার সাথে জড়িয়ে আছে। তাদের অবধি যদি না পৌঁছাতে পারি কেসটা সলভ করা যাবে না। আপনি শুনতে পাচ্ছেন না? না বোঝার চেষ্টা করছেন না? আমার ব্যাপারে জোর করে ঢুকে পড়াটা বন্ধ করুন মিস্টার মিত্র। জোনাকি, হাতটা ছাড়ুন। সেটা বোঝানো। জোনাকি, নিশিকান্ত বাবু অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কি কি বলছো এসব? হ্যাঁ রে জোনাকি, আমি এইমাত্র খবরটা পেলাম, তাই তোকে খবরটা দিতে এলাম। না না না, এটা হতে পারে না। আমি তো একটু আগে ওনাকে ফোন করেছিলাম। উনি তো বললেন উনি আসবেন। আমি তো আবার ফোন করতে যাচ্ছিলাম, উনি আসছেন না দেখে আমি ভাবলাম উনি এত ভয় পেয়ে সরে দাঁড়ালেন। আমি তো এক্ষুনি ওনাকে ফোন করতে যাচ্ছিলাম ওই ফরেন্সিক রিপোর্টটা নেব বলে। কি করে মারা যেতে পারে ভাবে? সেটাই তো আমিও ভাবছি রে, এরকম একটা ঘটনা ঘটলো কি করে? আমি এতক্ষণ ধরে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। নিশিকান্ত বাবু আজ কোর্টে আসার পথে মারা গেছেন। এখন এটা পিওরলি কোইন্সিডেন্টাল না মার্ডার সেটা আমরা কেউ জানি না, তবে আমার যতদূর ধারণা, যতটা এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক ইটস আ মার্ডার। কারণ আমি নিজের চোখে দেখেছি রাস্তায় আসার পথে, আমি নিজের চোখে দেখেছি জোনাকি এটা। একটা মানুষ আমাকে সাহায্য করতে মারা গেলেন। আমি তোমাকে বললাম না, অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজন এই কেসটার সাথে জড়িয়ে আছে। কেউ তো আমাদের খেলাচ্ছে, কিন্তু সেটা কে সেটা আমি এখনো জানি না। না 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 জেলা কাকা, আমাকে এক্ষুনি এসকিউকে জানাতে হবে। তুমি একটু মায়ের খেয়াল রাখো। আমি আছি, তুই সাথে হয়ে যাস। ধ্রুব, আমি আসছি। হ্যাঁ, This is not as simple as জোনাকি thinks this is. খুবই জটিল কেসটা। এখনো বুঝতে পারছে না জোনাকি সেটা। এবার যা করার আমাকেই করতে হবে। এসকিউ, কিরে কি বাবা ফোন ধরছিলিস না কেন? আরে কেসটা কি হলো জানবার জন্য বারবার ফোন করছি। কি আমি পারিনি এসকিউ, আমি মাকে নির্দোষ করতে পারিনি। আর ওরা নিশিকান্ত সিনহাকে মেরে দিয়েছে। কি বলছিস তুই? মেরে ফেলেছে মানে কিভাবে? কি উনি ফরেন্সিক রিপোর্টটা নিয়ে কোর্টে আসছিল, তারপর আমি কারা বলো তো? কি আমাদের এত বড় শত্রু যে নিশিকান্ত সিনহাকে মেরে দিল? আমি কি করে খুঁজে বার করবো বলো তো তাদেরকে? আমার কাছে তো কোনো প্রমাণও নেই যে আমি কেসটা রিঅ্যাপিল করবো।
অ্যাপিল তো তুই করতে পারবি না জেবি। এই কেসটা তুই আর লড়তে পারবি না। কেন? কারণ লোয়ার কোর্টে হারলে হায়ার কোর্টে অ্যাপিল করতে হয়, আর হায়ার কোর্টে অ্যাপিয়ার করতে গেলে কিছুদিনের অভিজ্ঞতা মিনিমাম লাগেই। সেটা তো তোর নেই। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি মাকে কথা দিয়েছি, আমি মাকে নির্দোষ প্রমাণ করবো। আমি এভাবে পিছিয়ে যেতে পারি না। এটা হতে পারে না। অত অস্থির হোস না। আমার জানাশোনা অনেক রিনোন লয়ার আছে, তারা কেউ দাঁড়িয়ে যাবে। অন্য কেউ কেন? তুমি পারবে না? হ্যাঁ বলো বলো বলো, তুমি তো পারবে, বলো। না রে জেবি, এই কাজটা আমি করতে পারবো না। আমার নাতনি সৌরভীর সঙ্গে আবার কথা ছিল যে ও যখন লয়ার হয়ে বেরোবে তখন আমরা দুজনে একসঙ্গে কেসে অ্যাপিয়ার করব। ও হবে আমার জুনিয়র। তাই ও যেদিন চলে যায়, আমি সেদিন প্রমিস করেছি যে আমি ওই কালো কোট আর গায়ে দেবো না, আর গায়ে চড়াবো না কখনো। তুমি তুই চিন্তা করিস না, অনেক জানাশোনা লয়ার আছে, আমার কথায় যে কেউ দাঁড়িয়ে যাবে। আমি তো অন্য কোনো লয়ারকে ফিস দিতে পারবো না। না 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 না, আমি তোমার থেকে কোনো টাকা নিতে পারবো না। তুমি একই আমার জন্য অনেক কিছু করেছো। না, এবার আমি কি করবো? কে লড়বে আমার মায়ের কেসটা? আমি লড়ব। প্রতিমা বিশ্বাসের কেসটা আমি হায়ার কোর্টে রিঅ্যাপিল করতে চাই। স্যার প্লিজ আমাকে সুযোগটা দিন স্যার, প্লিজ। ওনাকে চলে যেতে বলো। মান অভিমানের সময় এখন নেই জোনাকি, এখানে কোনো ইগো লড়াই লড়তে আসিনি আমি জেনুইনলি চাই প্রতিমা বিশ্বাসকে নির্দোষ প্রমাণ করা হোক, দ্যাটস অল। উনি যেচে বারবার আমাকে সাহায্য করতে আসছেন, এটা কিন্তু আমি আর নিতে পারছি না। এই কেসের ইনভেস্টিগেশনের শুরু থেকে উনি আমাকে ফলো করছেন। বন্ধ করতে বলো এসব। জোনাকি তোমার কাছে এখন কোনটা বেশি ইম্পর্টেন্ট? তোমার মা, রাইট? এই ছোকরা, তুই তো মহা ঢাটা। হ্যাঁ, ও তো বারবার বলছে তোমাকে চলে যেতে, তাহলে কেন ইনসিস্ট করছো ওকে? ওর বাইরের কেস ও বুঝবে আর আমি আসি। তুমি মাঝখানে একদম না গলতে আসবে না, যাও। আমি যা বলছি জেনুইনলি বলছি স্যার, ওকে বোঝান প্লিজ। আপনি অ্যাটলিস্ট আমার কথাটা বিশ্বাস করুন স্যার। বিশ্বাস? তোমাকে লজ্জা করে না বলতে? কেমন হয়? ওকে, তার মানে আপনি সবকিছুর জন্য আমায় ব্লেম করছেন? আপনার জেনুইনলি মনে হচ্ছে যে না, শর্মী এই পৃথিবীতে আমার জন্য নেই, ওর অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী, রাইট? অফকোর্স তুমি দায়ী। আজ তোমার সঙ্গে ওর সম্পর্ক না থাকলে মেয়েটা এতদিন আমার চোখের সামনে থাকতো। এই বয়সে অত বড় শখ নিয়ে কিভাবে বেঁচে আছি তুমি জানো? মিস্টার মিত্র শুধু আঘাত করতে পারে, মারতে পারেন না। উনি এমন আঘাত করতে পারেন যা একজন মানুষকে সারা জীবনের মতো মনের দিক দিয়ে ভেঙে দিতে পারে। কিন্তু মেরে ফেলার মতো মানুষ উনি নন।
কেন জানো? কারণ মেরে ফেললে তো সারা জীবনের মতো যন্ত্রণা থেকে মুক্ত করে দেওয়া হয়, আর আঘাত আঘাত তিলে তিলে মারার ব্যবস্থা করে। উনি সেটা খুব ভালো করে করতে পারেন। উনি এমন আঘাত করতে পারেন যা একজন মানুষকে সারা জীবনের মতো মনের দিক দিয়ে ভেঙে দিতে পারে। মেরে ফেললে তো সারা জীবনের মতো যন্ত্রণা থেকে মুক্ত করে দেওয়া হয়, আর আঘাত আঘাত তিলে তিলে মারার ব্যবস্থা করে। উনি সেটা খুব ভালো করে করতে পারেন। আঙুলে কখনো আঘাত দিতে চাইনি না। যা করেছি একটা নতুন জোনাকি বিশ্বাসকে দেখার জন্য করেছি, আজকের জোনাকি বিশ্বাসকে দেখার জন্য করেছি। শুধু শুধু ভুল বুঝলে আমরা, তাই তো জোনাকি বিশ্বাস। আরে কিভাবে গাড়ি চালাচ্ছে বলো তো? তোমরা সবাই এখানে কি করছো? ভাইপো, আমরা তোকেই খুঁজতে বেরিয়েছি। আর তুই এটা কিভাবে গাড়ি চালাচ্ছিলি? হ্যাঁ, সারাদিন তুমি কোথায় ছিলে? এতগুলো মানুষ তোমাকে সমানে ফোন করে গেছে, কারো ফোন ধরোনি। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো আমাদের কারো চিন্তা হয় না, তাই তো? এই শর্ত সরো সরো, এদিকে আসুন। বিরাট হনু হয়ে গেছো না? চূড়ান্ত বার বেরোছো। নিজেদের সম্পর্কটাকে ইগো আর ভুল বোঝাবুঝির চক্করে কোথায় এনে ফেলেছো সেটা দেখেছো? এই আমাকে একটা কথা বলো তো, এই যে জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি তোমাকে কিছু। হ্যাঁ, আমাকে বলতে পারো এই যে তোমাদের আজকের জেনারেশন কোথার থেকে এই ইগো ট্রিপ পায়? কোথার থেকে, কিসের এত ইগো ট্রিপ তোমাদের? আমি তো বুঝতে পারি না কোত্থেকে আসে তোমাদের এত ইগো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত চাকরিচি করছো কেন তুমি? চুপ করো না, আশ্চর্য তো। সেটা চোখ মুখের অবস্থা দেখেছো? ওর মন মেজাজটা একদম ভালো নেই, কিরকম ভেঙে পড়েছে তুমি বুঝতে পারছো না? চেঁচাচ্ছ কেন? ভেঙে পড়েছে অনেক দিন আগেই, ও ভেঙে পড়েছে অনেক দিন আগে। যেদিন থেকে এই বাড়ি ছেড়ে ওই মেয়েটা চলে গেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত একটা দিনও শান্তিতে থাকতে পেরেছে? জিজ্ঞেস করো তো ওকে। না পারছে নিজেকে শান্তিতে রাখতে, না পারছে ভাঙা জিনিসকে জুড়তে। আর যে ভাঙা জিনিসটা জুড়তে পারে তাকে তো দূরে ঠেলে সরিয়ে রেখে দিয়েছে। তুমি তো সবটাই জানো পিপল, তাহলে
খালি কথাগুলো কেন বলছো? তার কারণটা কি জানো? জলটা মাথার ওপরে চড়ে গেছে। মুঠো খুলে ফেলেছিলে না? কি পেলে? হ্যাঁ ধ্রুব, ধ্রুব একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওই মুঠোটাকে আবার শক্ত করে ধরতে হবে। হ্যাঁ, ওই জোনাকিকে তোকে বোঝাতে হবে ধ্রুব যে যে তুই ওর পাশে আছিস, তুই সরে যাসনি। বোঝানো সম্ভব নয়, বোঝানো সম্ভব নয় পিপল। কি বলছিস তুই? সোনাকিকে নতুন করে আর কিছু বোঝানোটা একেবারেই সম্ভব নয়। আজও আমাকে যা যা বলেছে তারপর আমি একটা জিনিসে নিশ্চিত, ওর আমার প্রতি ঘেন্না সম্মান সবটা একটা এমন জায়গায় চলে গেছে, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে না, সেখান থেকে আর ওকে ফিরিয়ে আনাটা সম্ভব নয়। তপতির কাছ থেকে আজকে কেসটার ব্যাপারে আমরা সমস্ত কিছু জানতে পেরেছি। ওই মেয়েটার মনের অবস্থা তুই বুঝতে পারছিস, আর সেই কারণে মেয়েটা যদি তোকে দু একটা কথা শুনিয়েও থাকে তাহলে সেটা জানবি জাস্টিফাইড। ওর মনটাকে তো তুই ভেঙেছিস, এবার তোরই তো দায়িত্ব বাবা ওর এই ভাঙা মনটাকে জোড়া দেবে। তোমার বাড়ি যাও পিপু, আমি আসি। দাঁড়া ভাইয়া, কোথায় যাচ্ছিস তুই এখন? এই ভাইপো, ভাইপো তুই বাড়ি চল, তো বাড়াবাড়ি করিস না, বাড়ি চল। আমি 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 তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা মাথা গরম করে চলে যাস না ধ্রুব। শোন, জোনাকির মনে ভরসার জায়গাটা তোকেই ফিরিয়ে আনতে হবে, তোকেই। আচ্ছা, তোরা যদি দুজনে একে অপরের দিকে মুখ ঘুরিয়ে অভিমান করে বসে থাকিস তাহলে কি করে সব ঠিক হবে বল? সব ঠিক হবে কি? ঠিক হওয়াটা সম্ভব নয় পপু, এটাই রিয়ালিটি। যতটা তাড়াতাড়ি তোমরা এটা বুঝে যাবে তত ভালো। আচ্ছা পিপু, ওদিকে বৌদি এদিকে ভাইয়া, এরা দুজনেই কি নিজেদেরকে বুঝতে পারবে না? ওরা কি কখনো এক হয়ে থাকতে পারবে না? থাকতে হবে। ধ্রুবর খামখেয়ালিপনা বন্ধ করতেই হবে। অনেক নিজের মর্জি মতো চলেছে ও, আর না। জোনাকি এই মিত্তির বাড়িটাকে এক করার জন্য প্রাণপাত করে ফেলেছিল। ওকে তো আমরা কিছুতেই একা হতে দেবো না, কিছুতেই না। কিন্তু কিন্তু ওদের দুজনের মধ্যে অভিমান যে পাহাড় প্রমাণ। ঠিক বলেছিস দাদা, আমি এইরকম ভুল বুঝাবুঝি জন্মে দেখিনি। আনন্দদা, এবার আমাদের দায়িত্ব এই অভিমানের পাহাড় ভাঙার। গ্যাং মিত্তির বাড়ি ফুল ফোর্সে ফিল্ডে নামবে। তাহলে গ্যাং মিত্তির বাড়ি সবাই তৈরি তো? তৈরি। তাহলে আমাদের পরবর্তী মিশন জোনাকি আর ধ্রুবর পুনর্মিলন। আমি তো বলছি খাবো না, তুই কেন আমাকে জোর করছো বলো তো এসকিউ? এই ছটপট না করে চুপ করে বস তো। আয় আয়, বস বস বস। আরে কেসটা তো লড়তে হবে, তো বুদ্ধি বাড়বে না খেলে। আর না খাওয়ার অঙ্গীকারটা কি জন্যে? আজকের কেসটা হারার জন্যে, না ধ্রুব মিত্তিরকে চারটে কথা শুনিয়ে দেওয়ার জন্যে? দুঃখের পাল্লাটা কোন দিকে ভারী? আমার মায়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ অন্য কোনো কিছু নয় এসকিউ। আজকে কেসটা হারাতে আমি স্থির থাকতে পারছি না। কি করব না করব আমি কিছু বুঝতে পারছি না। আবার উঠে বস বস বস। আরে তার জন্য লড়াইটা চালিয়ে যেতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে। তো না গেলে হবে কি করে? নে হাকর 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 হাকর। খাবো না। আয় খা।
কেসে তো হার জিত আছেই, কিন্তু হারার পরের জেতার লড়াইটা হচ্ছে আসল লড়াই। তোকে এভিডেন্স জোগাড় করতে হবে, প্রমাণ খুঁজতে হবে, সবের জন্য তো লড়াই চাই না। আর তুই দেখ, কোর্টেই কিন্তু সত্যি মিথ্যের বিচারটা হয়। আর তুই সত্যের পথে আছিস, সে পথে লড়াই সবসময় বেশি। আমি শুধু ভাবছি আমাদের কেসটা কে লড়বে। আমি যে প্রতিজ্ঞাটা দিয়েছি সেটা তো আমি রাখতে পারলাম। কেন? তুই তো লড়বি, তুই তো প্রমাণ জোগাড় করবি, তুই তো এভিডেন্স জোগাড় করবি। হ্যাঁ, তুই অ্যাপিয়ার করতে পারবি না, অন্য একজন ভালো লয়ারকে দিয়ে আমরা কেসটা লড়াবো, সে অ্যাপিয়ার করবে, সে দায়িত্ব আমার, তাকে আমি খুঁজে বার করব। এমন একজনকে দিয়ে তোর কেসটা লড়াবো যে তোকে তোর স্বপ্ন পূরণের পথে অনেকটা এগিয়ে দেবে।